জাহান্নামীরা বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদের কি হইল? মা সালাকাকুম ফি সাকর, তোমাদের কি হইল? তোমাদের কিসে আজকে জান্নাতে নিয়ে গেল? জান্নাতীরা বলবে, তোমাদের কি হইল? তোমাদের কিসে আজকে জাহান্নামে নিয়ে গেল রে বান্দা? এমত অবস্থার ভেতরে জাহান্নামীরা নিজেরাই জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা সুন্দরভাবে জবাব দিয়ে দেবে, রে বান্দা, ও জান্নাতীরা, আমরা আজকে জাহান্নামে, তোমরা আজকে জান্নাতে। এর কারণ হলো দুনিয়ার ভেতরে তোমরা ছিলে মুসল্লি, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে, তাদেরকে পরিপূর্ণ মুসল্লি বলা হয়। জাহান্নামীরা ডাক দিয়ে দেবে, ও আল্লাহর বান্দারা, মুয়াজ্জিন সাহেব যখন ফজরে মসজিদে আজান দিয়ে দিত, তোমরা সকলে আরামের বিছানা ফেলে মসজিদে রওনা হয়ে যাইতা নামাজের জন্য। জোহরের সময় যখন আজান দিয়ে দিত, দোকানের শাটারটা বন্ধ করে তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাইতা। কিন্তু আজকে দেখ আমাদের পরিণতি দেখো, আজান হওয়ার পর আমরা শাটারটা বন্ধ করে মসজিদে দৌড়াতাম না, বরং আমরা মনে করতাম যত সময় আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, তত সময় আমি ব্যবসা করব, ব্যবসার ভিতরে আমার বেচা কিনা বেশি হবে, আর লাভ আরো বেশি হবে। এমন মানুষ করে কি করে না? তোমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম, আমরা নামাজ পড়তাম না। ও জান্নাতীরা, তোমরা দুনিয়ার ভিতরে যেই খাবার খাইতে, আমরাও সেই খাবার খাইতাম। তোমরাও দুনিয়ার ভিতরে গোস্ত খাইতাম, মাছ খাইতাম, শাকসবজি খাইতাম, আমরাও এগুলো খাইতাম। তোমরাও দুনিয়ার ভিতরে যেই ঈদগাহের ভিতরে নামাজ পড়তাম, আমরাও একই ঈদগাহের ভিতরে নামাজ পড়তাম। তোমরাও যেই প্যান্ডেলে বসে একসাথে মাহফিল শুনছিলাম, আমরাও ওই প্যান্ডেলের ভিতরে একসাথে বসে মাহফিল শুনছিলাম রে বান্দা। তোমরাও যেই বাজার থেকে ক্রয় করতাম, আমরাও তো সেই বাজার থেকে সবকিছু কেনাকাটা করতাম রে বান্দা। তোমরা যেই মার্কেট থেকে কাপড় চোপড় কিনতাম, আমরা ওই একই মার্কেট থেকে কাপড় চোপড় কিনতাম। কিন্তু তোমরা জান্নাতে আর আমরা জাহান্নামে কেন? এর জবাব হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা ছিলে নামাজি, আমরা নামাজি ছিলাম না। দুনিয়ার ভিতরে যারা নামাজি হইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবে। আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন রে বান্দা। ও আমার রংপুরের পীরগাছার বীরত্ব বাবাজেরা, ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ও আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, মনোযোগের কান লাগাবেন। দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দিবে। 2টা দিবে দুনিয়াতে, আর 3টা দিবে পরকালে। যে 2টা দুনিয়াতে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর জানায় দেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নেয়। 2 নাম্বার পুরস্কার দুনিয়াতে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির মৃত্যুর সময় জবানের ভিতরে পরিপূর্ণ আমার আল্লাহ কালেমা জারি করে দেয়। আর যে ব্যক্তির মৃত্যুর সময় কালেমা জারি হয়ে যাইবে, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। ওই ব্যক্তি জান্নাতে চলে যাইবে। পরকালে যে 3টা পুরস্কার আমার আল্লাহ দান করবে রে বান্দা, ও পীরগাছার মানুষ গভীর মনোযোগের কান লাগাবেন। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালার ইবাদতের যেই ফসল আমলগুলো বাম হাতে দেবে না, বরং ডান হাতে দিয়ে সম্মানিত করবে। পরকালে 2 নাম্বার পুরস্কার হলো, ফুলসিরাতের ওই ভয়ঙ্কর রাস্তা, যেই রাস্তা হবে তরবারির থেকে এত পরিমাণে ধারালো এবং চওড়াই হইবে, পরিপূর্ণ মানুষের মাথার চুলের থেকেও চিকনি, এত পরিমাণে ভয়াবহ রাস্তা। নিচেই থাকবে দোজখের আগুন। ওই ভয়াবহ রাস্তাটা আমার আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দিবে। পরকালে 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে জানাবেন,
ওই দিন আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালাদেরকে ডাক দিয়ে জানায় দেব, ও 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা, দুনিয়ার ভিতরে আমি রবের কদমে কম সিজদা দেও নাই, আমি রবকে রাজি খুশি করার জন্য কম ইবাদত বন্দেগি করো নাই। ও 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা, আসো আসো, আজকে তোমার আর কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে তুমি আমি রবের জান্নাতে চলে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগিসিন আহদিনা লুফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তো ইয়ার হায়, जो ना मंगे उच्चे तो बेजार है। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেওয়ালার বিনা হিসাবে জান্নাতে পাঠাইবেন একজন, তিনি কে? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 1 বছর পর থেকে নাকি আজকে থেকে শুরু করা লাগবে? আজকে ফজর থেকে বান্দা পরিপূর্ণ শুরু করা লাগবে রে বান্দা। আপনারা এই ময়দানে অনেকে আছে যারা আজকে ফজর পড়েন না, জোহর পড়েন না, আসর পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এমনকি ইশার নামাজও পড়েন নাই, আছে না নাই? কিন্তু আমার পীরগাছার মানুষ, ও রংপুরের মানুষ, পরিপূর্ণ আল্লাহর কাছে তওবা করা লাগবে। ও দয়ার মালিক, জীবনে এত পরিমাণে অন্যায় করলাম, এত পরিমাণে আমি বাজে কাজ করলাম, খারাপ কাজ করলাম রে আল্লাহ, আমার মতো নাফরমান দুনিয়াতে আর কেউ নাই। আজকে থেকে আমি ওয়াদা করলাম আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব রে বান্দা। এরকম ওয়াদা করে 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 যদি বাসার ভিতরে যাইতে পারেন, তাহলে আজকের মাহফিল সফল হয়ে যাইবে, আপনাদের মাহফিলের দান সদকা পারো শহরে যাইবে রে বান্দা, মাদ্রাসাও সফল কাম হয়ে যাইবে, মাদ্রাসার আসাদায়ে কেরাম, উস্তাদায়ে কেরাম, মুতাইম সাহেব সফল কাম হয়ে যাইবে রে বান্দা। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন কে কে? 2টা হাত আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন, বলে না। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলে, এই মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মওতকে সৃষ্টি করলাম। আল্লাযী খলাকাল মাউতা, আমি আল্লাহ পাক আগে মওতকে সৃষ্টি করলাম। ওয়াল হায়াতা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি করলাম। কি কারণে আমি আল্লাহ পাক হায়াত এবং মওতকে সৃষ্টি করলাম, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক মানুষের পরীক্ষা করার জন্য হায়াত এবং মওত দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, আমি মানুষকে হায়াত এবং মওত নামক দৌলত দিলাম পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা সুন্দরভাবে জানায় দিয়েছেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চাই আমার কোন বান্দা কোন বান্দিরা নেক আমল করে আসছে, আর কোন বান্দা কোন বান্দিরা বদ আমল করে আসে। যারা নেক আমল করে আসবে তাদের জন্য আমি রবের জান্নাত, আর যারা বদ আমল করে আসবে তাদের জন্য আমি রবের জাহান্নাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন আমি আগে মওত সৃষ্টি করলাম, এর ব্যাখ্যা এবারে বোঝা লাগবে। আমরা সকলে আমাদের বিবেক দিয়ে চিন্তা করলে আমরা বুঝতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে জমিনের ভিতরে পাঠাইলেন। কারোর 10 বছর, 20 বছর, 60, 70, 80 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন মওত নামক জিনিসটা দিয়ে দেয়। তাহলে আগে আমরা দুনিয়ার ভিতরে হায়াত পাই, এরপরে আমরা মওত পাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, রে না না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে মওতকে সৃষ্টি করলাম, এরপরে আমি হায়াতকে সৃষ্টি করলাম। এর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে জানাই দিয়েছে, রে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আগে মওত সৃষ্টি করেছেন, এই কথা বলার 1 নাম্বার ব্যাখ্যা হলো দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন
যেই পশু যেই প্রাণীর ভিতরে জীবন থাকে, জান থাকে, তার দাম আছে, তার মর্যাদা আছে। কিন্তু যেই পশু যেই প্রাণীর ভিতরে জান নাই, জীবন নাই, ওই পশু প্রাণীর দামও কিন্তু বিন্দু পরিমাণে না। সুতরাং কোন প্রাণীর যদি আপনি মর্যাদা দিতে চান, তাহলে এক নম্বরে তার ভিতরে জীবন থাকা লাগবে। দুনিয়ার ভিতরে যদি আপনি মৃত্যুবরণ করেন, আপনি মৃত্যুবরণ করার পরে আপনার হাত নড়ানোর কোনো ক্ষমতা থাকবে না রে বাবা, কারোর সাথে কথা বলবেন এই ক্ষমতা আপনার বিন্দু পরিমাণে থাকবে না। আপনাকে দুনিয়ার ভিতরে কেউ বিন্দু পরিমাণে এক মাসের জন্য রাখবে না। সকলে আপনাকে অন্ধকার কবরের বাসিন্দা বানিয়ে দেবে। এমন একটা সময় চলে আসবে যেই সময় আপনার বিন্দু পরিমাণে কোনো অস্তিত্ব থাকবে না, বিন্দু পরিমাণে আপনার কোনো চিহ্ন থাকবে না। দুনিয়ার মানুষ এমন একটা সময় চলে আসবে আপনার নামটা মনে রাখবে না। এমন হয় কি হয় না? আপনার দাদারা নাম আপনি আমি বলতে পারবো না। ও আল্লাহর বান্দা একদিন জমিনের ভেতরে ছিল, কিন্তু আজকে তার বিন্দু পরিমাণে কোনো অস্তিত্ব নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে গাদ্দারি করো, কেমনে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো রে বান্দা। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে এক সময় মৃত। মৃতর ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেয়, মৃত ছিলে মানে তোমাদের বিন্দু পরিমাণে কোনো অস্তিত্ব ছিল না। অস্তিত্বহীন থেকে মায়ের রেহিমের ভেতরে এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে তোমাদেরকে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের ভেতরে মানুষভাবে আকৃতি করে বানাইলেন। এরপরে মায়ের গর্ভের ভেতরে দীর্ঘ 7-8 মাস 9 মাস 10 দিন ধরে তোমাদেরকে সুন্দরভাবে গর্ভের ভেতরে লালিত পালিত করার পর আবার এই জমিনের ভেতরে ভূমিষ্ঠ করলেন একজন। জোরে বলেন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গোটা পৃথিবীর ভিতরে ভূমিষ্ঠ করলেন রে বান্দা। ও রংপুরের মানুষ, তাহলে আমরা কেউ দুনিয়ার ভেতরে ইচ্ছাকৃত ভাবে আসতে পারি নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চেয়েছেন বলে দুনিয়ার ভিতরে আল্লাহ পাঠাইছেন। আমরা বিন্দু পরিমাণে কেউ আসতে পারি নাই। আল্লাহ পাক জানায় দেন, ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা এক সময় ছিলে মৃত। মৃতর একটা ব্যাখ্যা হলো কোনো অস্তিত্ব তোমাদের ছিল না, কিন্তু অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করলেন একজন। জোরে বলেন তার নাম। অস্তিত্বহীন থেকে পরিপূর্ণ অস্তিত্ব আমার আল্লাহ, আমার রব, আমার মালিক আমাদেরকে দান করে দিলেন। পরিপূর্ণ আমাদেরকে অস্তিত্ব দেওয়ার পর এই গোটা পৃথিবীর ভেতর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আল্লাহর কথা নিজেই জানায় দেন, ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, অস্তিত্বহীন থেকে তোমাদেরকে আমি আল্লাহ পরিপূর্ণ অস্তিত্ব দান করলাম। আবার এই অস্তিত্ব দান করার পরে যে তোমরা দুনিয়ার ভেতরে আসছো, এখানে কিন্তু সীমাবদ্ধ নয়, বরং তোমাদের কাছে আবার আজরাইল নামক ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। তোমাদেরকে আবার পুনরায় মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যুবরণ করে আবার ক্ষান্ত বিষয়টা এমন না, বরং মৃত্যুবরণ করার পরে তোমাদেরকে আবার আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। জীবিত করে শুধু ক্ষান্ত নয়, আল্লাহর কথা নিজে জানায় দেন, সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাদেরকে আবার আল্লাহর সামনে পরিপূর্ণ হিসাব দেওয়ার জন্য দাঁড়ানো লাগবে। আল্লাহ পাকের সামনে ওই দিন দাঁড়ানোর পর আল্লাহ পাক দেখবে দুনিয়ার ভেতরে আমার কোন বান্দা কোন গোলামেরা তারা নেক আমল করে এসেছে। যারা নেক আমল করে আসবে তাদের জন্য
আল্লাহ জানায় দেন ফারিকুম ফিল জান্নাত, তারা জান্নাতে চলে যাইবে। আর যারা বদ আমল করে করে আসবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন তাদের জন্য ঠিকানা ওয়া ফারিকুম ফিস সাঈর, জাহান্নামীদের অন্তর্ভুক্ত তাদেরকে বানানো হইবে। চিল্লায়ে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে? আরো জোরে বলেন। জাহান্নামে যেতে চান এমন কেউ আসেননি? কেউ আমরা জাহান্নামে যেতে চাই না, সকলে আমরা জান্নাতে যেতে চাই। যেই ব্যক্তি ইবাদত বন্দেগী করে ওই ব্যক্তি বলবে আমি জান্নাতে যেতে চাই। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওই ব্যক্তি বলবে আমি জান্নাতে যেতে চাই। আবার যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না ওই ব্যক্তি বলবে আমি জাহান্নামে যেতে চাই না, বরং জান্নাতে যেতে চাই। কথা ঠিক কিনা? শুধু নামধারী মুসলমান কেন, নামধারী ইমানদার কেন, হিন্দুদেরকে যদি আপনি জিজ্ঞান ও হিন্দু ভাই মৃত্যুবরণ তো করা লাগবে, মৃত্যুবরণ করার পরে তুমি স্বর্গে যাবা নাকি নরকে যাবা, প্রতিটা হিন্দু কিন্তু জানায় দেবে ও আল্লাহর বান্দা আমি বিন্দু পরিমাণে নরকে যাব না, বরং আমি পরিপূর্ণ স্বর্গে যাব। তাহলে কষ্ট কেউ করতে চায় না, দুনিয়াতেও কেউ কষ্ট করতে চায় না, আবার পরকালেও কেউ কষ্ট করতে চায় না। সকলেই চাই জান্নাত, সকলেই চাই শান্তির ভেতরে কেমনে বসবাস করবে বান্দা। এবার যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে কয়টা গুণের আপনার গুণের অধিকারী হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমাদের ভেতরে 2টা গুণ ঢোকানো লাগবে। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এই 2টা গুণ যদি তোমাদের ভেতরে থাকে তাহলে আমি রব তোমাদের জন্য আদা করলাম, তোমাদেরকে আমি রব বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাবেন ও দুনিয়ার মানুষ, 1 নম্বরে যদি তোমরা ঈমানটাকে মজবুত করতে পারো, পরিপূর্ণ ঈমান যদি তোমরা আমি রবের সামনে এনে হাজির করতে পারো, 2 নম্বরে আইয়ুকুম আহসানু আমালা, নেক আমল যদি তোমরা করে করে আসতে পারো। 1 নম্বরে ঈমান, 2 নম্বরে নেক আমল। এই 2টা আমল যদি তোমরা করতে পারো তাহলে আমি রব আদা করলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি রব জাহান্নাম বানাইলাম 7টা আর জান্নাত বানাইলাম 8টা। 8টা জান্নাতের ভিতরে সবথেকে বড় জান্নাত, সবথেকে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান আমি আল্লাহ বানাই দেব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন যদি তোমরা ঈমান আনতে পারো আর নেক আমল আনতে পারো, 2টা আমল যদি করতে পারো তাহলে আমি রবের সৃষ্টি তৈরিকৃত সবথেকে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান তোমাদেরকে বানাই দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন। দুনিয়ার সব মানুষ ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করতে পারে, আমার আল্লাহ কি কখনো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করতে পারে? দুনিয়ার মানুষের কথা মিস্টেক হতে পারে, দুনিয়ার মানুষের ওয়াদার খিলাফ হতে পারে, কিন্তু আমার আল্লাহর ওয়াদার কখনো খিলাফ হয় না। আমার আল্লাহ ওয়াদা করেছেন বান্দা যদি তোমরা জান্নাত পেতে চাও তাহলে 1 নম্বরে ঈমান আনা লাগবে। ঈমান যতই নেক আমল করো ঈমান যদি না থাকে কোনো কাজে আসবে? আরো জোরে বলেন, কোনো কাজে আসবে না। রংপুর পীরগাছার মানুষ বলা লাগবে 1 সংখ্যার পরে যদি একটা 0 দেন, 0 দেন তাহলে কত হয়? আরো জোরে বলেন, 10 হয়। যদি আরেকটা 0 দেন তাহলে কত হয়? 100। আরেকটা 0 দিলে কত হয়? 1000। আরেকটা 0 দিলে কত হয়? 10,000। 1 সংখ্যার পরে যদি 0 বাড়াইতে থাকেন তাহলে 1-এর মান কমবে না আরো বাড়বে? আরো জোরে বলেন, বাড়তে থাকবে। কিন্তু শুরু থেকে 1 মুছে ফেলে যদি হাজার হাজার লক্ষ লক্ষ 0 লাগান, মান কি বাড়বে না হিরো থেকে 0 হবে? হিরো থেকে 0 হবে। তাহলে 1 সংখ্যা ছাড়া হাজার হাজার শূন্যর কোনো দাম নাই, যেমন ঠিক ঈমান ছাড়া হাজার হাজার আমলের কোনো দাম নাই। শুরু থেকে 1 কেটে ফেলে দিলে যেমন কোনো শূন্যর মূল্য নাই, কিন্তু 1-এর পরে যেই কয়টা 0 দেন না কেন মান বাড়তে থাকবে, বাড়তে থাকবে।
এক মুছে ফেললেন, আর কোনো সুন্দর মান নাই। আপনি ঈমান ছাড়া যত আমল করবেন কোনো মূল্য নাই, শুরুতে ঈমান আপনাকে আগে আনানো। কেমন ঈমান আনবো আমরা? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, কামা আমানান নাস, দুনিয়ার মানুষেরা তোমরা ঈমান আনবা সাহাবায়ে কেরামদের মতো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তাদের মতো ঈমান যদি তোমরা আনতে পারো, তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাইবা, আবার পরকালেও তোমরা মুক্তি পেয়ে যাইবা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, দুইটা আমল যদি তোমরা করতে পারো, এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল, এই দুইটা গুণ যদি তোমাদের ভিতরে পরিপূর্ণ ঢুকাইতে পারো, আমি রব পরিপূর্ণ আদা করে দিলাম, আমি রব পরিপূর্ণ কথা দিলাম, তোমাদেরকে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানাই দেব। ও আল্লাহর বান্দারা, আমরা সকলে জান্নাতে যেতে চাই, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। সকলে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন। সকলে আমরা জান্নাতে যেতে চাই, জাহান্নামে আমরা কেউ যেতে চাই না। তাহলে এক নম্বরে ঈমানটাকে মজবুত করা লাগবে। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে মাল ধন সম্পদের লোভ দেখানো হয়েছে, তারপরও সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণে ঈমান হারা হয় নাই। সাহাবায়ে কেরামকে কতল করে দেওয়ার ভয় দেখানো হয়েছে, তারপরও সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণে ঈমান হারা হয় নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আপনারা সকলে জানেন। ও আফ্রিকার জঙ্গলের কালো বেলাল, কি পরিমাণে তার উপরে জুলুম করা হইল। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তার উপরে কি পরিমাণে জুলুম করা হইল রে বান্দা, তারপরও খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বিন্দু পরিমাণে ঈমান হারা হয় নাই, বরঞ্চ নিজের ভেতরে রবের ভয় রেখে জাহান্নামের ভয় পরিপূর্ণ নিজেদের ভেতরে ধারণ করিয়া 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 জান্নাত পাওয়ার আশা রেখে সামনে পরিপূর্ণ আগায় গিয়েছে। তাদেরকে সফলতা দান করেছেন একজন তিনি কে? সুতরাং আমাদেরকে ঈমান এনে সামনে অগ্রসর হওয়া লাগবে, ঈমানটাকে পরিপূর্ণ মজবুত করা লাগবে। দুই নম্বরে নেক আমল আমাদেরকে পরিপূর্ণ করা লাগবে রে বান্দা। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার ভেতর থেকে মানুষ নেক আমল করে গেলে তারা জান্নাত পাইবে, ঘোষণা আমার না, ঘোষণা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত এবং মউত দান করলাম। তাহলে আল্লাহ পাক যে বললেন আমি আগে মউত দিলাম, এর এক নাম্বার ব্যাখ্যা হলো, এক নাম্বারে জবাব হলো, মউত মানেই কোনো অস্তিত্ব নাই, মউত মানে কোনো চিহ্ন নাই। তাহলে আমাদের যেহেতু আগে কোনো অস্তিত্ব ছিল না, তার মানে আমরা মৃত ছিলাম। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি দুই নাম্বার ব্যাখ্যা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর ভিতরে এতগুলো নিয়ামত আমাদেরকে দান করলেন। এই গোটা পৃথিবীর ভিতরে মানুষ আসার পর মানুষ আমার আল্লাহকে ভুলে যাবে, মানুষ কোরআনকে ভুলে যাবে, মানুষ তার নবীজিকে ভুলে যাইবে, মানুষ দ্বীন ইসলামকে পরিপূর্ণ ভুলে যাইবে রে বান্দা। কারণ দুনিয়ার ভিতরে মানুষ টাকা পাইবে, গাড়ি বাড়ি পাইবে, ধন সম্পদ পাইবে, সব কিছু পাওয়ার পর মানুষ মৃত্যুর কথা ভুলে যাইবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ও আমার দুনিয়ার গোলামেরা, ও আমার দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা ও বান্দিরা, আমি আল্লাহ পাক আগে মওতের কথা তোমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছি। কারণ দুনিয়ার ভেতরে আমি রবের সব নিয়ামত পাওয়ার পরে তোমরা যেন মউত নামক জিনিসের কথা বিন্দু পরিমাণের জন্য তোমরা ভুলে না যাও। যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে জানাই দিলাম, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর নিয়ামত গুলো পেয়ে তোমরা নিয়ামত গুলো ভোগ করবা, আমি রবের কোনো সমস্যা নাই। কিন্তু একটা কথা মনে রাখা লাগবে, মউত নামক জিনিস কিন্তু তোমার সামনে ওয়েটিং এ রয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন পরিপূর্ণ আদেশ করে দেব, আজরাইল তোমার সামনে পরিপূর্ণ হাজির হয়ে যাইবে রে বান্দা। কারণ আল্লাহ জানায় দেন দুনিয়ার ভিতরে কে কত সময় হায়াত পাইবে, কার মৃত্যু কোন জায়গায় হইবে, কোন অবস্থায় হইবে, দুনিয়ার কেউ বলতে পারে না, একজন বলতে পারেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জান কবজ করার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করে রাখলেন। ওই ফেরেশতার নাম মালাকুল মউত। ওই আজরাইল নামক ফেরেশতা মালাকুল মউত নামক ফেরেশতাকে নিযুক্ত করে রাখলেন।
আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ এটা নিযুক্ত করে রাখলেন রে বান্দা, কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বান্দির জান কিভাবে কবজ করা লাগবে, কোন সময় কবজ করা লাগবে, কোন বছরে কত সালে কত মাসে সপ্তাহে কি বারে কত ঘন্টায় কত মিনিটে কত সেকেন্ডে কি হালতে কবজ করবে এটা কেউ বলতে পারে না, আমার আল্লাহ বলতে পারে। আল্লাহ পাক জানায় দেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষের হায়াত যে জায়গায় যতটুকু লিখে রাখলাম এর থেকে 1 সেকেন্ড কমও মানুষ হায়াত পাবে না, 1 সেকেন্ড বেশিও হায়াত পাইবে না। আল্লাহ পাক জানায় দেন, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, আমি মালাকুল মউতকে পরিপূর্ণ ফিট করে রাখলাম। ও মালাকুল মউত, আমি রবের যখন আদেশ হয়ে যাইবে তুই পরিপূর্ণ আমার বান্দা বান্দীদের জানগুলো কবজ করবা। মালাকুল মউত 1 সেকেন্ড আগেও কারোর জান কবজ করবে না, আবার 1 সেকেন্ড পরেও কারোর জান কবজ করবে না। আপনার আমার সামনে যখন মালাকুল মউত এসে হাজির হয়ে যাইবে রে বান্দা, আপনি যদি বলেন, ও মালাকুল মউত, আজরাইল নামক ফেরেশতা আমার জানটা তুমি 5 মিনিট পরে কবজ করো, আজরাইল আপনার আমার কথা শুনবেনি? আরো জোরে বলেন। আজরাইল কারো কথা শুনবে না, বরং আজরাইল জানায় দেবে, না না তোমার বিদায় ঘন্টা পরিপূর্ণ বেজে গিয়েছে, তুমি চাইলেও আর 1 সেকেন্ড বিন্দু পরিমাণ দুনিয়ার ভিতরে থাকতে পারবে না। 1 সেকেন্ড চাইলেও তুমি দুনিয়ার ভিতরে সময় অতিবাহিত করতে পারবে না। ওই মালাকুল মউত এসে আমাদের সামনে পরিপূর্ণ হাজির হয়ে যাইবে রে বান্দা। মালাকুল মউত মানুষের জানগুলো রূহগুলো কবজ করে 2টা সিস্টেমে। কয়টা? আরো জোরে বলেন। দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন একদল আছে ইমানদার আর একদল আছে বেঈমান। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুমিনাত, ইমানদারদেরকে জান কবজ করে একভাবে, আর যারা বেঈমান তাদের রূহগুলো জানগুলো কবজ করে আর একভাবে। যারা ইমানদার, যারা মুমিন, তাদের সামনে মালাকুল মউত হাজির হওয়ার পর মালাকুল মউত এসে সুন্দরভাবে তাদেরকে জানায় দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মালাকুল মউত ইমানদারদের সামনে এসে জানায় দেয়, ও আল্লাহর খাঁটি গোলাম, ও আল্লাহর প্রিয় বান্দা, ও ইমানদার, ও মুমিন, ও মুমিনাত, আল্লাহর রাজি খুশির জন্য তোমার রূহটা তুমি বাইরে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তোমার উপরে আল্লাহর রাজি, তুমি আল্লাহর উপরে রাজির জন্য তোমার নফসটা বাইরে হয়ে যাও। এমন ভাবে সুন্দরভাবে তাদের রূহটা কবজ করা হইবে। যারা ইমানদার হইবে তাদের সামনে মালাকুল মউত সুন্দর একটা যুবকের আকৃতি ধারণ করিয়া করিয়া গায়ে পারফিউম সুন্দর আতর ঘিরান মাখিয়া মাখিয়া আল্লাহর বান্দা ইমানদার মুমিনের সামনে গিয়ে হাজির হয়ে যায়। এমত অবস্থার ভেতরে ইমানদারের রূহটা এমন ভাবে কবজ করা হয়, ইমানদার বিন্দু পরিমাণে বুঝতে পারে না। কিতাবের ভেতরে এসেছে, আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মউতকে জানায় দেয়, ও মালাকুল মউত, আমার ইমানদার ব্যক্তিদের জান তুমি যেমন তেমন ভাবে কবজ করবা না, বরং মালাকুল মউত কি করে, জান্নাত থেকে একটা রুমাল, সাদা রুমাল সুন্দরভাবে আনিয়া ওই রুমালের ভিতরে সুন্দরভাবে রাইয়ান নামক একটা আতর, একটা ঘিরান পরিপূর্ণ লাগায় দেয়। আর দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন, কোনো একটা ঘিরান যদি মানুষের পছন্দ হয়, মানুষের ভালো লাগে, ওই ঘিরানটা নাকে নেওয়ার সাথে সাথে মানুষের চোখ কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। যায় কি যায় না? ঘিরানটা যখন নাক দিয়ে একবার এরম ভাবে যখন টান দেয়, অটোমেটিকলি তার চোখ 2টা বন্ধ হয়ে যায়। দুনিয়ার ভেতরে যারা ইমানদার হইবে, দুনিয়ার ভেতরে যারা মুমিন হইবে, তাদের সামনে আজরাইল মালাকুল মউত নামক ফেরেশতা জান্নাতে একটা রুমালে রাইয়ান নামক একটা ঘিরান পরিপূর্ণ লাগায়া ইমানদার ব্যক্তির নাকের গোড়ায় ধরে। আর ইমানদার ব্যক্তি জোরে একটা শ্বাস নেয়, জোরে একটা ঘিরান যখন নিতে যায়, অটোমেটিকলি তার চোখ 2টা বন্ধ হয়ে যায়। এমত অবস্থার ভেতরে তার রূহটা আজরাইল কবজ করে নেয়। ইমানদার ব্যক্তির জান আল্লাহ তাআলা কবজ করে মালাকুল মউতের মাধ্যমে। আবার যারা বেঈমান তাদের
কাফেরের জানটাও কবজ করা হয়, কিন্তু ইমানদার ব্যক্তির জান কবজ করলে সে বিন্দু পরিমাণে বুঝতে পারে না। আর যে ব্যক্তি বেঈমান তার তো এত সুন্দরভাবে রূহটা কবজ করা হয় না রে বান্দা। যে ব্যক্তি বেঈমান, যে ব্যক্তি নামাজ রোজার দ্বারে না, ইবাদত বন্দেগী করে না, তার সামনে মালাকুল মউত যত বড় হতে পারে, একটা ভয়ঙ্কর আকৃতির একটা মানুষ, একটা প্রাণী, ভয়ঙ্কর আকৃতি ধারণ করিয়া করিয়া গায়ের ভিতরে দুর্গন্ধযুক্ত কাপড় পরিয়া পরিয়া মালাকুল মউত এবার বেঈমানের সামনে হাজির হয়। আর বেঈমানের সামনে হাজির হয়ে গিয়ে জানায় দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, ও পাপিষ্ঠ আত্মা, তুই দ্রুত বের হয়ে যা, দ্রুত তোর ভিতর থেকে বাইরে হয়ে যা, তোর জন্য জাহান্নাম ওয়েটিং করতেছে, তোকে দ্রুত জাহান্নামের আগুনের ভেতরে গ্রেফতার করা হইবে। এমত অবস্থার ভেতরে যারা পাপিষ্ঠ তাদের রূহগুলো বাহির হতে চাইবে না। ইমানদার ব্যক্তির রূহ যেমন স্মুথলি ধীরে 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 বাইর হয়ে গিয়েছে, কিন্তু বেঈমান যারা হইবে তাদের রূহগুলো বিন্দু পরিমাণে বের হতে চাইবে না। কিতাবের ভিতরে এসেছে, বেঈমানের সামনে যখন মালাকুল মউত হাজির হইবে, এমত অবস্থার ভেতরে ওই তাদের রূহটা একবার ডানে দৌড়াবে, একবার বামে দৌড়াবে, একবার সামনে দৌড়ানোর চেষ্টা করবে, একবার পিছনের দিকে দৌড়ানোর চেষ্টা করবে, কিন্তু মালাকুল মউত ডাক দিয়ে বলবে, রে বেঈমান, আজকে আর বিন্দু পরিমাণে কোন ছাড় পাবে না। আজকে আমি মালাকুল মউতের হাতে পরিপূর্ণ মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, পরিপূর্ণ জাহান্নামীদের অন্তর্ভুক্ত তোমাকে হওয়া লাগবে রে বান্দা। এরপরে মালাকুল মউত তার জানটা কবজ করতে চায়, কিন্তু জানটা বের হতে চায় না। এমত অবস্থার ভিতরে মালাকুল মউত জোরে জোরে একটা ঝাঁকুনি দেয়, ঝাঁকুনি দেয়, ঝাঁকুনি দেয়, তার শরীরের উপরে এত পরিমাণে ভর দেয়, ভর দেওয়ার কারণে তার রূহটা এমন সময় বাইর হয়ে যেতে বাধ্য হয়। যার কারণে তাকায় দেখবেন অনেকে আছে মৃত্যুবরণ করে, হাসতে হাসতে মৃত্যুবরণ করে, আবার অনেক আল্লাহর বান্দা আছে তারা মৃত্যুবরণ করে, তাদের মৃত্যুর সময় এত পরিমাণে কষ্ট হয় যা বলার মতন আছে না নাই। যারা শাহাদাতের মৃত্যুবরণ করে তারা হাসতে হাসতে মৃত্যুবরণ করে। আপনাদের রংপুরের সন্তান ওই শহীদ আবু সাইদের দিকে তাকায় দেখেন, আল্লাহর বান্দা বেঈমানদের সামনে, বুলেটের সামনে, জালেমের বুলেটের সামনে বুকটা টান টান করে দিয়েছিল রে বান্দা। বিন্দু পরিমাণে সে বুলেটের ভয় সে করে নাই, বিন্দু পরিমাণে মৃত্যুর ভয় সে করে নাই। নিজের অধিকার বাস্তবায়ন করার জন্য, দেশের মানুষের অধিকার রক্ষা করার জন্য, অধিকার বাস্তবায়ন করার জন্য সমস্ত মানুষগুলো, সমস্ত যুবক ভাইয়েরা হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যখন দেশের ভেতরে তারা পরিপূর্ণ নেমে গিয়েছিল বেঈমানের বিরুদ্ধে স্লোগান দিয়ে, বেঈমান পালাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? আবার তাকায় দেখেন আমার উসমান হাদি ভাই, তিনি গত 2 দিন আগে মৃত্যুবরণ করলাম। ওই উসমান হাদি ভাই, তার জন্য গোটা পৃথিবীর মানুষগুলো এখন কান্না করে। কি জন্য কান্নাকাটি করে রে বান্দা? উসমান হাদি ভাই সঠিক কথা বলতে বিন্দু পরিমাণে ভয় পায় নাই। আমার উসমান হাদি ভাই জালিমের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, এত পরিমাণে অবস্থান নিয়েছে, উসমান হাদি ভাইকে বেঈমানেরা গুলের ঘাতকে আঘাতে পরিপূর্ণ বিদায় করে দিতে বাধ্য হয়ে গেল রে বান্দা। ওই উসমান হাদি ভাইয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হইলে আজকে দুপুর 2:30টার সময়। ওই আপনারা সকলে দেখছেন সংসদ ভবনের পাশে লক্ষাধিক মানুষের সমাগম। ও আল্লাহর বান্দারা, তুমি আমি মৃত্যুবরণ করলে মাইকে এলান করেও জানাজার নামাজের জন্য মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমার ওই উসমান হাদি ভাই, তার জানাজার নামাজের ভিতরে এত পরিমাণে মানুষ, তার জানাজার ভিতরে লক্ষ মানুষের সমাগম। কেন লক্ষ মানুষের সমাগম হয়ে গেল রে বান্দা? উসমান হাদি ভাই জালেমের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে সামনে যখন অগ্রসর হইতেছিল, বাংলাদেশ থেকে জালেমের পতন পরিপূর্ণ ঘটাই দিল। যারা জুলুম করে, চাঁদাবাজি করে, যারা দুর্নীতি করে, তাদের বিরুদ্ধে শক্ত শক্ত কথা বলেছে, এটা জালেমদের বিন্দু পরিমাণে পছন্দ হয় নাই। ভারতের আধিপত্য আমাদের দেশের ভেতরে যারা বাস্তবায়ন
করার স্বপ্ন দেখেছিল, তাদের স্বপ্নগুলো পরিপূর্ণ ভেঙ্গে খান খান করে দিচ্ছিল এই হাদি ভাই, এই সার্জিস আলম ভাই, হাসনাত আব্দুল্লাহ ভাই, তারা পরিপূর্ণ বেঈমানদের স্বপ্নগুলো ভঙ্গ করে দিতেছিল। যার কারণে তারা টার্গেট করে 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 আমার হাদি ভাইয়ের মাথার ভেতরে গুলি ঠেকায়া হাদি ভাই গত শুক্রবারে সে পরিপূর্ণ গুলির আঘাত পেয়ে গেল। আবার পরের শুক্রবারে দুনিয়া থেকে বিদায় নিল রে বান্দা। ওই হাদি ভাইয়ের মৃত্যু যেমন তেমন কোনো মৃত্যু না, হাদি ভাইয়ের মৃত্যু এটা হলো পরিপূর্ণ শাহাদাতের মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, দুনিয়ার ভিতরে যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা মৃত্যুবরণ করবে, দুনিয়ার ভিতরে যারা কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য যারা রক্ত ঝরাইবে, দুনিয়ার ভিতরে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যারা এই জমিনের ভিতরে যারা মৃত্যুবরণ করবে, যারা জালেমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কারণে যাদের মৃত্যুবরণ করা লাগবে, তাদেরকে তোমরা কেউ বিরত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর জন্য পরিপূর্ণ শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে, তাদেরকে তোমরা বিন্দু পরিমাণে বিরত বলিও না, বরং তারা জীবিত আছে, কিন্তু মানুষ তোমরা এটা বুঝতে পারো না। ওয়ালাকিন লা তাশউরুন, মানুষ তোমরা এটা বুঝতে পারো না। কারণ যারা শাহাদাতের মৃত্যুবরণ করে তারা সকলেই জীবিত থাকে, মানুষ এটা বুঝতে পারে না। ঘোষণা আমার না, ঘোষণা কার? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার কথা জানাই দিয়েছেন, রে বান্দা, সুতরাং এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কি এমন জীবন আপনি আমি গঠন করলাম রে ভাই? আপনি আমি মৃত্যুবরণ করার পরে মানুষ শুধু ফেসবুকে স্ট্যাটাস দেয়, আলহামদুলিল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন। ওই 5 আগস্টের সময় আমরা দেখতে পেয়েছি পুলিশগুলো যখন মৃত্যুবরণ করে মানুষ শুধু আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। ও আল্লাহর বান্দারা, কি এমন জীবন গঠন করলা, মৃত্যুবরণ করলা কষ্ট করে 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 করে, আবার তোমার মৃত্যুতে জালেমগুলো খুশি হয়, তোমার মৃত্যুতে তোমার পাড়া প্রতিবেশী খুশি হয়। রে বান্দা, এমন জীবন গঠন করা লাগবে, আমি মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু আমার মৃত্যুর পরেও মানুষ আমার জন্য দোয়া করবে। আমি মৃত্যুবরণ করব, 30-40 বছর, 60-70 বছর হয়ে যাবে, তারপর মানুষ আমার জন্য দোয়া করবে। এমন জীবন পরিপূর্ণ ঘটনা আমাদেরকে করা লাগবে রে বান্দা। তাহলে মালাকুল মউত মানুষের রূহগুলো কবজ করে কয়টা সিস্টেমে? আরো জোরে বলেন। যারা নেককার হইবে তাদের রূহগুলো কবজ করে একভাবে, আর যারা বদকার হইবে তাদের রূহগুলো কবজ করে একভাবে। এবার যারা বদকার হইবে তারা চলে যাবে জাহান্নামে, যারা নেককার হবে তারা চলে যাবে জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক জানায় দেন, যারা আবরারের খাতায় যারা নাম লিখাইতে পারবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। আবরার মানে সৎ লোক, ভালো লোক, নেককার লোক। আর যারা ফুজ্জারের খাতায় নাম লেখাইবে, ফুজ্জার মানে পাপিষ্ঠ বদকার লোক যারা হইবে, তাদের জন্য আল্লাহ রেখে দিলেন জাহান্নামের অতল স্থান। রে বান্দা, ও আল্লাহর বান্দারা, জান্নাতি এবং জাহান্নাম দুই দলকে আল্লাহ পাক পাশাপাশি করবেন। তাদের ভিতরে বা কথাবার্তা হইবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিবে আর জানাই দেবে, ও জাহান্নামীরা, আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দে, বলবে, ও আল্লাহর বান্দারা, ও জান্নাতীরা, তোমরা জাহান্নামে, আমরা কেন জান্নাতের বান্দা? এমত অবস্থার ভেতরে তাদের ভেতরে সুন্দরভাবে কথোপকথন চলতে থাকবে। জাহান্নামীরা বলতে থাকবে, মা সালাকাকুম ফি সাকর, তোমাদের কি হইল?
মা সালাকাকুম ফি সাকার, তোমাদের কি হইল? তোমাদের কিসে আজকে জান্নাতে নিয়ে গেল? জান্নাতীরা বলবে তোমাদের কি হইল? তোমাদের কিসে আজকে জাহান্নামে নিয়ে গেল রে বান্দা? এমত অবস্থার ভেতরে জাহান্নামীরা নিজেরাই জবাব দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা সুন্দরভাবে জবাব দিয়ে দেবে রে বান্দা, ও জান্নাতীরা, আমরা আজকে জাহান্নামে, তোমরা আজকে জান্নাতে। এর কারণ হলো দুনিয়ার ভেতরে তোমরা ছিলে মুসল্লি, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাদেরকে বলা হয়? যারা পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করে তাদেরকে পরিপূর্ণ মুসল্লি বলা হয়। জাহান্নামীরা ডাক দিয়ে দেবে, ও আল্লাহর বান্দারা, মুয়াজ্জিন সাহেব যখন ফজরে মসজিদে আজান দিয়ে দিত, তোমরা সকলে আরামের বিছানা ফেলে মসজিদে রওনা হয়ে যাইতা নামাজের জন্য। জোহরের সময় যখন আজান দিয়ে দিত, দোকানের শাটারটা বন্ধ করে তোমরা নামাজের জন্য তৈরি হয়ে যাইতা। কিন্তু আজকে দেখ আমাদের পরিণতি দেখো, আজান হওয়ার পর আমরা শাটারটা বন্ধ করে মসজিদে দৌড়াতাম না, বরং আমরা মনে করতাম যত সময় আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো তত সময় আমি ব্যবসা করব, ব্যবসার ভিতরে আমার বেচা কিনা বেশি হবে, আর লাভ আরো বেশি হবে। এমন মানুষ করে কি করে না? তোমরা দুনিয়ার ভিতরে নামাজ পড়তাম, আমরা নামাজ পড়তাম না। ও জান্নাতীরা, তোমরা দুনিয়ার ভিতরে যেই খাবার খাইতে আমরাও সেই খাবার খাইতাম। তোমরাও দুনিয়ার ভিতরে গোশত খাইতাম, মাছ খাইতাম, শাকসবজি খাইতাম, আমরাও এগুলো খাইতাম। তোমরাও দুনিয়ার ভিতরে যেই ঈদগাহের ভিতরে নামাজ পড়তাম, আমরাও একই ঈদগাহের ভিতরে নামাজ পড়তাম। তোমরাও যেই প্যান্ডেলে বসে একসাথে মাহফিল শুনছিলাম, আমরাও ওই প্যান্ডেলের ভিতরে একসাথে বসে মাহফিল শুনছিলাম রে বান্দা। তোমরাও যেই বাজার থেকে ক্রয় করতাম, আমরাও তো সেই বাজার থেকে সবকিছু কেনাকাটা করতাম রে বান্দা। তোমরা যেই মার্কেট থেকে কাপড় চোপড় কিনতাম, আমরা ওই একই মার্কেট থেকে কাপড় চোপড় কিনতাম। কিন্তু তোমরা জান্নাতে আর আমরা জাহান্নামে কেন? এর জবাব হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তোমরা ছিলে নামাজি, আমরা নামাজি ছিলাম না। দুনিয়ার ভিতরে যারা নামাজি হইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবে। আরো জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন রে বান্দা। ও আমার রংপুরের পীরগাছার বিরুদ্ধ বাবাজেরা, ও আমার কলিজার টুকরো যুবক ভাইরা, ও আমার পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, মনোযোগের কান লাগাবেন। দুনিয়ার ভিতরে কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ পাক তাদেরকে 5টা পুরস্কার দিবে। 2টা দিবে দুনিয়াতে আর 3টা দিবে পরকালে। যে 2টা দুনিয়াতে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব পয়গম্বর জানায় দেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালার রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ স্বয়ং নিজেই নিয়ে নেয়। 2 নাম্বার পুরস্কার দুনিয়াতে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির মৃত্যুর সময় জবানের ভিতরে পরিপূর্ণ আমার আল্লাহ কালেমা জারি করে দেয়। আর যে ব্যক্তির মৃত্যুর সময় কালেমা জারি হয়ে যাইবে, ওই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী? আরো জোরে বলেন। ওই ব্যক্তি জান্নাতে চলে যাইবে। পরকালে যে 3টা পুরস্কার আবার আল্লাহ দান করবে রে বান্দা। ও পীরগাছার মানুষ, গভীর মনোযোগের কান লাগাবেন। 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালার ইবাদতের যেই ফসল আমলগুলো বাম হাতে দেবে না, বরং ডান হাতে দিয়ে সম্মানিত করবে। পরকালে 2 নাম্বার পুরস্কার হলো, ফুলসিরাতের ওই ভয়ঙ্কর রাস্তা, যেই রাস্তা হবে তরবারির থেকে এত পরিমাণে ধারালো এবং চওড়াই হইবে পরিপূর্ণ, মানুষের মাথার চুলের থেকেও চিকনি, এত পরিমাণে ভয়াবহ রাস্তা। নিচেই থাকবে দোজখের আগুন। ওই ভয়াবহ রাস্তাটা আমার আল্লাহ বিদ্যুতের গতিতে পার করে দিবে। পরকালে 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে জানাবেন,
ওই দিন আমি আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালাদেরকে ডাক দিয়ে জানায় দেব, ও 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা, দুনিয়ার ভিতরে আমি রবের কদমে কম সিজদা দেও নাই, আমি রবকে রাজি খুশি করার জন্য ও আমি ইবাদত বন্দেগি করো নাই। ও 5 ওয়াক্ত নামাজ আদায় করনেওয়ালা, আসো আসো, আজকে তোমার আর কোনো হিসাব দেওয়া লাগবে না, বিনা হিসাবে তুমি আমি রবের জান্নাতে চলে যাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগিসিন আহদিনা লুফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তৈয়ার হায়, जो ना मंगे उच्चे तो बेजार है। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে নেওয়ালার বিনা হিসাবে জান্নাতে পাঠাইবেন একজন তিরিকে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 1 বছর পর থেকে নাকি আজকে থেকে শুরু করা লাগবে? আজকে ফজর থেকে বান্দা পরিপূর্ণ শুরু করা লাগবে রে বান্দা। আপনারা এই ময়দানে অনেকে আছে যারা আজকে ফজর পড়েন না, জোহর পড়েন না, আসর পড়েন নাই, মাগরিবও পড়েন নাই, এমনকি ইশার নামাজও পড়েন নাই, আছে না নাই? কিন্তু আমার পীরগাছার মানুষ, ও রংপুরের মানুষ, পরিপূর্ণ আল্লাহর কাছে তওবা করা লাগবে। ও দয়ার মালিক, জীবনে এত পরিমাণে অন্যায় করলাম, এত পরিমাণে আমি বাজে কাজ করলাম, খারাপ কাজ করলাম রে আল্লাহ, আমার মতো নাফরমান দুনিয়াতে আর কেউ নাই। আজকে থেকে আমি ওয়াদা করলাম আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করব রে বান্দা। এরকম ওয়াদা করে 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 যদি বাসার ভিতরে যাইতে পারেন, তাহলে আজকের মাহফিল সফল হয়ে যাইবে, আপনাদের মাহফিলের দান সদকা করো শহরে যাইবে রে বান্দা, মাদ্রাসাও সফল কাম হয়ে যাইবে, মাদ্রাসার আসাদায়ে কেরাম, উস্তাদে কেরাম, মুতাইম সাহেব সফল কাম হয়ে যাইবে রে বান্দা। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন কে কে? 2টা হাত আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন। বলেন না আর একটু চালাবো নাকি ছেড়ে দেবো? আর একটু চলবে? তাহলে জান্নাতি এবং জাহান্নামী 2টা দল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একদিন ডাক দিয়ে জানায় দেবে, ও আমার জান্নাতীরা, তোমরা জান্নাতের ভিতরে আসার পরে যতগুলো নিয়ামত পাওয়ার কথা ছিল তোমরা সব নিয়ামত পাইছো নি? জান্নাতীদের ভিতরে এবার 2টা দল হয়ে যাইবে। কয়টা? আরো জোরে বলেন। জান্নাতীদের ভিতরে এবার 2টা দল হয়ে যাইবে রে বান্দা। এক দল বলবে, ও দয়ার মালিক, জান্নাতের ভিতরে আমরা সব নিয়ামত পেয়েছি, জান্নাতের ভিতরে খাবারের অভাব নাই, জান্নাতের ভিতরে হরগেলে বানের অভাব নাই, দুনিয়াতে স্ত্রী ছিল 1টা 2টা 3টা সর্বোচ্চ 4টা, কিন্তু জান্নাতের ভিতরে স্ত্রীর কোনো অভাব নাই, খেদমতের মানুষের কোনো অভাব নাই, জান্নাতের ভিতরে আমরা সব পাইলাম, কোনো জিনিসের কোনো কমতি নাই, কোনো ঘাটতি নাই। আর দল মানুষ ডাকতে বলবে, মালিক, জান্নাতের ভিতরে আমরাও সব কিছু পাইলাম, কিন্তু একটা জিনিস আমরা পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও জান্নাতের মেহমানেরা, তোমরা হলো সব পাইছো আর তোমরা সব পাও নাই, তোমরা কোন দল? তারা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমরা হলো দুনিয়ার ভিতরে এমন একটা দল যারা আমরা হলো আহলে হক উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম, আমরা মানুষের সৎ কাজের আদেশ করতাম, নিজেও সৎ কাজ করতাম, নিজেও নেক আমল করতাম, অপরকেও সৎকর্ম করার জন্য আদেশ দিতাম গো আল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও জান্নাতের মেহমানেরা, তোমরা সবকিছু পাইছো আর তোমরা সবকিছু পাও নাই, বলো তোমরা কি এমন জিনিস যে পাও নাই, কি এমন নিয়ামত যে তোমরা পাও নাই? ওই জান্নাতি দল এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, জান্নাতের ভিতরে সব পেয়েছি, সব পেয়েছি, কিন্তু তুমি মালিক রবের মুলাকাত পাই না। জান্নাতের ভিতরে সব পেয়ে গেলাম, জান্নাতের ভিতরে সব পেয়ে গেলাম, কিন্তু তুমি রবের মুলাকাত পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের ভিতরে আয়াত নাযিল করে জানায় দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি রবের মুলাকাত পেতে চাও, তোমরা যদি আমি রবের সাক্ষাৎকার পেতে চাও, তাহলে তোমাদের ভিতরে 2টা গুণ থাকা লাগবে। কয়টা?
আল্লাহ পাক জানায় দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানায় দেন, যারা আমি রবের মুলাকাত চাইবে, যারা আমি রবের সাক্ষাৎকার চাইবে, তারা এক নম্বরে আমালান সলিহা, নেক আমল করবে। দুই নম্বরে যে নেক আমল করবে, এই নেক আমলের ভেতরে বিন্দু পরিমাণে কোনো শিরক থাকতে পারবে না রে বান্দা। এই দুইটা আমল যদি তোমরা করতে পারো, তাহলে আমি আল্লাহ, আমি রব তোমাদের মুলাকাত দিয়ে দেব। জান্নাতীরা জাহান্নামের ভিতরে যাবে না, জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে থাকবে। জান্নাতীরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই জান্নাতের ভিতরে আসার পরে জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত গুলো পেয়ে গেলাম, কিন্তু তুমি রবের মুলাকাত যদি না পাই, তাহলে এই জান্নাতে না যে আমার জাহান্নামে যাওয়াই তো ভালো ছিল। দুনিয়ার ভিতরে নামাজ পড়লাম, তোমার আদেশ পালন করলাম তোমাকে না দেখে, রমজানে রোজা রাখলাম, তোমার আদেশ নিষেধ মানলাম তোমাকে না দেখে গো আল্লাহ। দুনিয়ার ভিতরে এত কষ্ট করলাম, এত ইবাদত বন্দেগি করলাম তোমাকে না দেখে। এখানে এমন কেউ আছেন যে আমার আল্লাহকে একবার দেখেছেন? আছেন? ও আল্লাহ, তোমাকে জীবনে কখনো দেখি নাই। তুমি মালিকের আদেশ নিষেধ গুলো মানলাম, বিন্দু পরিমাণে কখনো তোমাকে আমরা দেখি নাই। কিন্তু দয়ার মালিক, এই জান্নাতে এসো যদি তুমি না দেখা দাও, তাহলে জান্নাত থেকে তো জাহান্নামে যাওয়ার জন্য ভালো ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমত অবস্থার ভিতরে ডাক দিয়ে জানাই দেবে, ও জান্নাতীরা, বিন্দু পরিমাণে কোনো টেনশন তোমাদের করা লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে বড় একটা মাঠের আয়োজন করলাম, একটা ময়দানের আয়োজন করলাম। সেই ময়দানের নাম হলো মাজিদ নামক ময়দান। ওই মাজিদ নামক ময়দানের ভিতরে আমি আল্লাহ মাহফিলের ব্যবস্থা করব। আজকের মাহফিলের ব্যবস্থা করলো আপনাদের অত্র অঞ্চলের মাদ্রাসার কর্তৃপক্ষ, দায়িত্বশীলরা। মাদ্রাসার মুতাইম সাহেব দাওয়াত দিয়ে দিল, অত্র অঞ্চলের মানুষ কমিটির মানুষগুলো দাওয়াত দিয়ে দিল, আপনারা চলে আসলেন। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা মাহফিলের আয়োজন করবেন, যেই মাহফিলের দাওয়াত দুনিয়ার কেউ দেবে না। যেই মাহফিলের দাওয়াত দিবেন আমার রব, আমার মালিক। ওই মালিক সকলকে দাওয়াত দিয়ে দেবে, ও জান্নাতীরা, তোমাদেরকে দাওয়াত করা হইল, অমুক দিন অমুক সময় তোমরা মাজিদ নামক ময়দানের ভেতরে উপস্থিত হয়ে যায়বা। ওই মাজিদ নামক ময়দানের ভেতরে আমি রব তোমাদের সাথে মোলাকাত দিয়ে দেব রে বান্দা। ওই মাজিদ নামক ময়দান এত পরিমাণে বড়, এত পরিমাণে বড়। মদিনার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতর থেকে বাহিরে আসার পর সাহাবায়ে কেরামদেরকে জানাই দিল, ও সাহাবায়ে কেরামরা, তোমরা একবার আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকানোর পরে তোমরা আসমানের নক্ষত্রগুলো, চন্দ্রগুলো সুন্দরভাবে স্পষ্ট তোমরা দেখতে পাওনি? সাহাবায়ে কেরামরা বলে, বালা, আমরা সবাই স্পষ্ট দেখতে পাই। পয়গম্বর জানায় দেন, ও আমার সাহাবায়ে কেরাম, জান্নাতের ভিতরে যদি একবার তোমরা যেতে পারো, এর থেকেও স্পষ্ট আমার মালিককে তোমরা দেখতে পাইবা। এরপরে মাজিদ নামক ময়দান কেমন বড় এর বর্ণনা পয়গম্বর জানায় দেন। পয়গম্বরের সামনে একদিন জিবরিল আমিন হাজির হইল। জিবরিল আমিন হাজির হওয়ার পরে দুইটা হাতের মুঠ করে পয়গম্বরের সামনে আসলো। পয়গম্বর জানাই দিল, মা হাযা বিয়াদাইক, ও জিবরিল আমিন, তোমার হাতের মুঠোর ভিতরে কি? এমত অবস্থার ভিতরে জিবরিল আমিন জানাই দিল, আল্লাহ, আমার হাতের ভিতরে হলো মাজিদ নামক ময়দানের ম্যাপ বা মানচিত্র। পয়গম্বর বললেন, তাহলে একটু বর্ণনা করে দাও, আমি পয়গম্বর সহজে বুঝে যাইব। পয়গম্বরের সামনে এবারে জিবরিল আমিন জানাই দিল, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমি জিবরিল আমিনকে ডানা দান করেছেন 600। 600 ডানা আমি জিবরিল আমিনকে আল্লাহ পাক দান করেছেন।
এক একটা ডানার বর্ণনা করতে গিয়ে জিবরিল আমিন সুন্দরভাবে জানাই দিয়েছে, আল্লাহ আমার এক একটা ডানা এত বড়, আমার একটা ডানার ভিতরে যদি আমি গোটা পৃথিবীটা মুড়িয়ে যদি আমি আমার ডানার ভিতরে পুরো যদি ডানাটা ফিকে মারে গোটা পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাইবে, পৃথিবীর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে জিবরিল আমিনের এক একটা ডানা বড় কম না বেশি? আরো জোরে বলেন। এত পরিমাণে বড়, এমন বড় বড় 600 ডানা আল্লাহ পাক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জিবরিল আমিনকে ডাক দিয়ে জানায় দেন, ও জিবরিল আমিন তুমি যাও, আমি রবের জান্নাত থেকে তোমার 600 ডানা নিয়ে একটু ভ্রমণ করে আসো। জিবরিল আমিন জানাবে, ও পয়গম্বর আমি আমার 600 ডানা লইয়া আমি জান্নাত ভ্রমণ করে করে চলে আসলাম। এরপরে আল্লাহ পাক জানাইলো, ও জিবরিল আমিন যাও যাও তুমি আমি রবের জাহান্নাম থেকে একটু ভ্রমণ করে করে চলে আসো। ও পয়গম্বর আমি আমার রবের জাহান্নাম থেকে ভ্রমণ করে 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 চলে আসলাম, একটা ডানাও আমার বিন্দু পরিমাণে দরবার হয় নাই, একটা ডানাও বিন্দু পরিমাণে আমার কোনো খরচ হয় নাই। এরপরে আল্লাহ পাক জানাইলো, ও জিবরিল আমিন যাও যাও এবার আমি রবের একটা বড় মাঠ আছে, যেই মাঠের ভেতরে আমি মাওলা আমার বান্দীদের সাথে আমি মোলাকাত দিয়ে দেব। সেই ময়দানের নাম, যে মাঠের নাম হলো মাজিদ নামক ময়দান। ওই মাজিদ নামক ময়দানটা এবার তুমি একটু ঘুরে ঘুরে আসো, ঘুরে ঘুরে আসো। জিবরিল আমিন জানাবে, ও পয়গম্বর আমি আমার 600 ডানা লইয়া যখন মাজিদ নামক ময়দানের ভেতরে ভ্রমণ শুরু করে দিলাম, উঠতেছে মাজিদ নামক ময়দান আমি দেখতেছি, কিন্তু পয়গম্বর এমন একটা সময় চলে আসলো আমার একটা ডানা দুর্বল হয়ে গেল, এমন একটা সময় আসলো আমার 2টা ডানা, 3টা ডানা, 4টা ডানা, 5টা ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। ওই পয়গম্বর এমন একটা সময় চলে আসলো আমার 100 ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। ও পয়গম্বর এমন একটা সময় চলে আসলো আমার 300 ডানা দুর্বল হয়ে গেল। এমন একটা সময় চলে আসলো আমার 400 ডানা, 500 ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমি হয়ে গেলাম, এক পর্যায়ে আমার 600 ডানা পরিপূর্ণ দুর্বল হয়ে গেল। আমি আমার মালিকের কাছে এসে জানাই দিলাম, ও দয়ার মালিক আমি আমার 600 ডানা লইয়া জান্নাতের ভিতরে ভ্রমণ করলাম, একটা ডানা আমার দুর্বল হই না রে মালিক। জাহান্নামের ভিতরে ভ্রমণ করলাম, একটা ডানা আমার বিন্দু পরিমাণে দুর্বল হই নাই। ওই মাজিদ নামক ময়দানের ভিতরে আমি ভ্রমণ করতে আরম্ভ করলাম আল্লাহ, কিন্তু আমার সব ডানাগুলো দুর্বল হয়ে গেল, সব ডানাগুলো খরচ হয়ে গেল রে মালিক। আপনি বলেন না আমি ওই মাজিদ নামক ময়দানের কতটুকু ভ্রমণ করতে পারলাম? আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দেয়, ও জিবরিল আমিন মাজিদ নামক ময়দানের 100 ভাগের 1 বিন্দু পরিমাণ এখনো ভ্রমণ করে শেষ করতে পারো না। তাহলে এত বড় একটা ময়দান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রেডি করে রাখলেন, জাহান্নামীদের জন্য না বরং জান্নাতীর জন্য রেডি করে রাখলেন। ওই জান্নাতে যেতে আপনারা সকলে চান কি চান না? কে কে চান না? 2টা হাত আল্লাহকে দেখায় দেন। এই চাচা 2জন চাই না নাকি? বুঝার ভুল হয়েছে নাকি? সকলে আমরা জান্নাতে যেতে চাই, কেউ আমরা জাহান্নামে যেতে চাই না। জান্নাতীরা জান্নাতের ভিতরে যাওয়ার পর যখন মাজিদ নামক ময়দানে সকলে একত্রিত হইবে, মত অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বশীল ফেরেশতাদেরকে জানাই দেবে, ও আমার দায়িত্বশীল ফেরেশতারা আমার কোন জান্নাতি মেহমানরা তারা যেন বিন্দু পরিমাণে কষ্ট তারা না পায়। আমার জান্নাতি মেহমানরা তারা নিচে কেউ চটের উপরে বসবে না, কেউ ফুলের উপরে বসবে না। আজকে আপনারা নিচে এই খড়ের উপরে বসেছেন, নিচে আপনারা নিম্নমানের মাটির উপরে বসেছেন। আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দেবে, ও আমার ফেরেশতারা আমার জান্নাত মেহমানেরা তারা বিন্দু পরিমাণে যেন কষ্ট না পায়। তারা সামান্য দুনিয়ার ভাঙ্গা প্লাস্টিকের চেয়ারের ভিতরে বসবে বলে না, দুনিয়ার এই সামান্য সোফা চেয়ারের ভিতরে বসবে বলে না, আমার জান্নাতের মেহমানেরা কোথায় বসবে? আল্লাহ পাক ডাক দিয়ে জানাই দেয়, রে মানুষ আমার জান্নাতের মেহমানরা বসবে রাজকীয় বাচ্চার চেয়ারের ভিতরে। যেই চেয়ার তৈরি হবে স্বর্ণের দ্বারা, যেই চেয়ার তৈরি হবে কুত পাথরের দ্বারা,
সব চেয়ারের ভিতরে মানুষগুলো এসে এসে বসে যাইবে। যার চেয়ার যেইটা সেই চেয়ারের ভিতরে এসে পরিপূর্ণ বসে যাইবে রে বান্দা। এবার 3টা চেয়ার ফাঁকা থাকবে। কয়টা? আরো জোরে বলেন। 3টা চেয়ার পরিপূর্ণ ফাঁকা থাকবে। একজন আরেকজনকে জিগাইবে, কিরে সব চেয়ারে মানুষ এসে বসে যাচ্ছে, কিন্তু এই 3টা চেয়ারের ভিতরে কেউ বসছে না, কারণটা কি? একজন আরেকজনের ভিতরে কানাকানি কথা বলবে যে কিরে সব চেয়ারের ভিতরে মানুষ এসে বসে যাচ্ছে, কিন্তু 3টা চেয়ারের ভিতরে কেউ বসছে না, কারণটা কি? এমতো অবস্থার ভিতরে এবার দায়িত্বশীল ফেরেশতা যিনি, উনি ডাক দিয়ে বলবে, হে জান্নাতের সম্মানিত মেহমানেরা, এই যে 3টা চেয়ার দেখতে পাইতেছো, একটা হলো বিশেষ অতিথির চেয়ার, আর একটা হলো প্রধান অতিথির চেয়ার, আর একটা হলো সভাপতির চেয়ার। মারহাবা বলবেন না? বিশেষ অতিথির চেয়ারের ভিতরে কে বসবে? বলে বিশেষ অতিথির চেয়ারের ভিতরে বসবেন আল্লাহ রব্বুল আলামিন, যেই নবীকে সব থেকে সুন্দর কণ্ঠ দান করেছিলেন, যেই নবীর কণ্ঠের জন্য গোটা পৃথিবী মাতোয়ারা হয়েছিল, পাগল পারা হয়েছিল, ওই নবী হলেন হযরত মুহাম্মদ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চেয়ারের ভিতরে বসবেন। আর যে প্রধান অতিথির চেয়ার দেখতে পাইতেছো, এই চেয়ারের ভিতরে কে বসবে? বলে এই চেয়ারের ভিতরে যেমন তেমন কোন নবী বসবে না, এই চেয়ারের ভিতরে বসবেন আকায়ে নামদার, মদিনা কা তাজদার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বসে যাবেন। সকলে বলেন না সুবহানাল্লাহ। আর সভাপতির চেয়ারের ভিতরে আমার আল্লাহ নিজেই বসে যাবেন। সুবহানাল্লাহ পকেটে পড়ে তো আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এমতো অবস্থার ভিতরে আমার নবীর জন্য সকলে মানুষ পাগল পারা হয়ে যাবে। ওই নবীর জন্য দেখেন মানুষ এখনো পর্যন্ত কি পরিমাণে পাগল পারা, যেই নবীকে আমরা জীবনে কখনো এক নজর কখনো দেখেছি? আরো জোরে বলেন। সরাসরি দেখেছেন এমন কেউ আছেন? সরাসরি কেউ আমরা দেখি নাই। তারপরও নবীজির জন্য আশেক, নবীজির জন্য ভালোবাসার মানুষগুলো এখনো এই রংপুর পীরগাছে আছে না? না, নবীজির জন্য ভালোবাসার মানুষগুলো তারা কি পরিমাণে পাগল নবীজির জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্না মিন আশাদ্দি উম্মতি লিহুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রাআনি বিআহলিহি ওয়া মালিহি। ছেড়ে দেবো, এখনই ছেড়ে দেবো। আপনারা মনে হচ্ছে বিরক্ত হচ্ছেন, বোঝা যাচ্ছে, এখনই ছেড়ে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে যান যে আমি নবীজি দুনিয়া থেকে বিদায় নেব, বিদায় নেওয়ার পরেও আমি নবীজির জন্য আমার এমন কিছু উম্মত আশেক পাগল থাকবে যারা বিআহলিহি, তাদের আহাল পরিবার পরিজন ত্যাগ করে হলো যদি আমি নবীকে এক নজর দেখার জন্য সুযোগ মেলে, ওয়া মালিহি, তাদের মাল ধন সম্পদ সব কিছু ব্যয় করে হলো যদি আমি নবীজিকে এক নজর দেখার জন্য যদি কোথাও সুযোগ মেলে, তারপরও আমার কিছু আশেক উম্মত গুলো আমি নবীজিকে এক নজর দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। হাদিস বিশারদগণ জানায় দেন, ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে হলেও যদি নবীজিকে এক নজর দেখার জন্য সুযোগ মিলতো, তাহলে এই মানুষগুলো ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে হলো নবীজিকে এক নজর দেখার জন্য ছুটে যাইতো। এমন সুযোগ যদি আমরা পাইতাম তাহলে দেখতে যাইতাম না, এমন কেউ আছেন? আরো জোরে বলেন। আমার নবীজির মদিনার রওজার আধারে উনি ওখানে আছেন, উনি ঘুমায় আছেন, কিন্তু তারপরও মানুষের ভিতরে, মনের ভিতরে এমন আশা, এমন এমন প্রেম, মনে বড় আশা, মনে বড় আকাঙ্ক্ষা নিয়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ তুমি জীবনে একবার হলেও আমার মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক দাও। এই দোয়া আমরা সকলে করি কি করি না? মক্কা মদিনায় যেতে চান কে কে? দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সকলকে বলা লাগবে, একটা জবানও বন্ধ থাকবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, নে বড় আশা ছিল
মনে বড় আশা ছিল